হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স এলেন্স। আজকে আমাদের ট্যাট সিরিজের থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের মধ্যে আমরা কি করেছিলাম, কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত এমসিকিউ ডিটেল সলিউশন করেছিলাম, ঠিক আছে, উইথ প্রিলিমিনারি ডিসকাশন সহ। ওকে, সেকেন্ড ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 11 থেকে কোশ্চেন নাম্বার 20 পর্যন্ত ডিটেলস সলভ করেছি। আজকে আমরা কোশ্চেন নাম্বার 21 থেকে কোশ্চেন নাম্বার 30 পর্যন্ত সলভ করব, ঠিক আছে? চলো। Question number 21. The ratio of the dimensions of Planck's constant and that of moment of inertia is the dimensions of option A time, option B frequency, option C angular momentum and option D velocity. So question number 21 এ আমাকে কি বের করতে হবে, ডাইমেনশন অফ প্লাঙ্কস কনস্ট্যান্ট আর ডাইমেনশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া যে রেশিওটা সেটা কোন অপশানটার সঙ্গে আমার ম্যাচ করছে। অপশান এ টাইম, অপশান বি ফ্রিকোয়েন্সি, অপশান সি অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ভেলোসিটি। তাহলে আমরা দেখে নিই যে প্রথমে তো প্লাঙ্কস কনস্ট্যান্টের ডাইমেনশন আমাকে বের করতে হবে আর মোমেন্ট অফ ইনার্শিয়ার ডাইমেনশন বের করতে হবে, তার রেশিও করতে হবে, তার সঙ্গে আমার কোন অপশানটা ম্যাচ হচ্ছে সেটা চেক করতে হবে। ওকে, চলো তাহলে দেখে নিই। আমরা তো সেটা জানি যে উই নো দ্যাট, আমরা কি জানি E ইকুয়াল টু এইচ নিউ, এই ফর্মুলাটা আমরা জানি, যেখানে ইটা কি, ই হচ্ছে আমার এনার্জি, এইচটা কি, এইচ হচ্ছে আমার প্লাঙ্কস কনস্ট্যান্ট আর নিউটা কি, তাহলে এখানে ই হচ্ছে আমার এনার্জি, এইচ হচ্ছে আমার প্লাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে, আর নিউটা কি, নিউটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ঠিক আছে। ওকে, নাও এই ফর্মুলা থেকে ই ইকুয়াল টু এইচ নিউ ফর্মুলা থেকে আমরা বলতে পারি অর এইচ ইকুয়াল টু কত, এইচ ইকুয়াল টু হচ্ছে আমার ই বাই নিউ, এনার্জি বাই ফ্রিকোয়েন্সি। দেয়ারফোর ডাইমেনশন অফ প্লাঙ্কস কনস্ট্যান্ট ইকুয়াল টু ডাইমেনশন অফ এনার্জি বাই ডাইমেনশন অফ ফ্রিকোয়েন্সি। নাও এনার্জি মানে তো ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান মানে কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এম এল টি পাওয়ার মাইনাস 2 হচ্ছে ফোর্স, ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এল, তাহলে এটা হবে এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস 2 ডাইমেনশন, ঠিক আছে। আর নিউ মানে কি, নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 বাই টাইম পিরিয়ড, দ্যাট মিন্স টি ইনভার্স। আমরা অলরেডি এগুলো প্রিভিয়াস ক্লাসগুলোকে ক্লাস 1 ক্লাস 2 এগুলোতে আমরা অলরেডি এগুলো করেছি, ঠিক আছে। তো এখানে এই বাটনে ক্লিক করে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসটা দেখে নিও, তাহলে বুঝতে ইজি হবে। নাও এখান থেকে দেখো সেটা কত হচ্ছে, এখান থেকে যদি আমরা দেখি তাহলে এখান থেকে বলতে পারি অর ডাইমেনশন অফ প্লাঙ্কস কনস্ট্যান্ট ইকুয়াল টু কত হবে, এম, এম তো আছে আমার এম, এখানে কত এল স্কোয়ার, একটাই এল স্কোয়ার, আর টি পাওয়ার মাইনাস 1 যদি উপরে যায় তাহলে কী হবে, টি হয়ে যাবে আর উপরে আছে মাইনাস 2, তাহলে মাইনাস 2 প্লাস 1 দ্যাট মিন্স টি পাওয়ার হবে মাইনাস 1। তাহলে আমি পেয়ে গেলাম ডাইমেনশন অফ প্লাঙ্কস কনস্ট্যান্ট, কত পেয়ে গেলাম, সেটা পেয়ে গেলাম এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস 1। ওকে, এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস 1। নাও মোমেন্ট অফ ইনার্শিয়া কি, সেটার ডাইমেনশনটা আমি দেখে নিই। মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়াটা যদি আমি দেখতে চাই, মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা লিখতে পারি মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করি, আই দিয়ে। নাও আই ইকুয়ালস টু কী হয়, আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। অর তাহলে ডাইমেনশন অফ আই ইকুয়াল টু কত হবে, ডাইমেনশন অফ এম আর স্কোয়ার, তাহলে এম তো হচ্ছে মাস আর আর স্কোয়ার মানে ডাইমেনশন দিয়ে রিপ্রেজেন্ট করলে এল স্কোয়ার, দেয়ারফোর ডাইমেনশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা হয়ে যাচ্ছে আমার কত, এম এল স্কোয়ার, ঠিক আছে। নাও এই দুইটা থেকে দেখো, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডাইমেনশন অফ প্লাঙ্কস কনস্ট্যান্ট হচ্ছে এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস 1, আর এখান থেকে দেখতে পাচ্ছি ডাইমেনশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এম এল স্কোয়ার। তাহলে আমাকে বের করতে হবে প্লাঙ্কস কনস্ট্যান্টের ডাইমেনশন বাই মোমেন্ট অফ ইনার্শিয়ার ডাইমেনশন। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি অর আমি যদি এখানটা বসিয়ে দিই তাহলে প্লাঙ্কস কনস্ট্যান্টের ডাইমেনশন, এটা এখানে প্লাঙ্কস কনস্ট্যান্টের ডাইমেনশনটা বসিয়ে দিই, সেটা কত, এখান থেকে দেখো এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস 2, এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস 1, এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস 1। ওকে, মোমেন্ট অফ ইনার্শিয়ার ডাইমেনশনটা কত, ডাইমেনশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া
সেটা কত, সেটা দেখো এম এল স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দিই এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার। নাও এই এম এল স্কোয়ার ক্যান্সেল আউট, তাহলে থাকছে কত, সেটা হয়ে যাচ্ছে আমার 1/t, দ্যাট মিন্স 1 টাইম পিরিয়ড। 1 টাইম পিরিয়ড মানে কি, ডেফিনেটলি 1 টাইম পিরিয়ড হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে আমার কারেক্ট অপশান হচ্ছে অপশান বি, ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা বলতে পারি যে রেশিও অফ ডাইমেনশন অফ প্লাঙ্কস কনস্ট্যান্ট টু মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ প্লাঙ্কস কনস্ট্যান্টের ডাইমেনশন বাই ডাইমেনশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটা আমাকে কী দিচ্ছে, ডাইমেনশন অফ ফ্রিকোয়েন্সি। নেক্সট কোশ্চেন, দ্য ডাইমেনশন অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ডেজিগনেটেড বাই ক্যাপিটাল জি আর, চারটা অপশান দেওয়া আছে ABCD, আমাকে কারেক্ট অপশানটা চুজ করতে হবে। আমরা যদি ধরে নেই, ধরো এখানে একটা মাস আছে m1, এখানে একটা মাস আছে m2, তাদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন হচ্ছে আমার r। নাও অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, অর্থাৎ নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র অনুসারে, অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, এই যে দুইটা মাস আছে তার মধ্যে যে অ্যাট্রাকশান হবে, সেই অ্যাট্রাকটিভ ফোর্সটা হবে F = G m1 m2 বাই r স্কোয়ার। এই হচ্ছে আমার ফর্মুলা, F = G m1 m2 বাই r স্কোয়ার। নাও এখান থেকে তাহলে আমি মানে বলতে পারি G = কত আসবে, F r স্কোয়ার বাই m1 m2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কী হচ্ছে, F r স্কোয়ার বাই m1 m2। তাহলে ডাইমেনশন অফ জি কত হবে, ডাইমেনশন অফ জি কত হবে, সেটা হবে ডাইমেনশন অফ F r স্কোয়ার বাই m1 m2। তাহলে এটা কত হয় দেখে নিই এখান থেকে। Therefore dimension of G equal to dimension of force, dimension of force কত আমরা জানি, ফোর্স মানে কি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু সঙ্গে কী আছে এল স্কোয়ার, কারণ আর স্কোয়ার মানে ডিস্টেন্স স্কোয়ার বাই m1 m2 মানে হচ্ছে m স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি ডাইমেনশন অফ জি সেটা ফাইনালি কত পাবো, তাহলে এখান থেকে আমি যদি বলি ডাইমেনশন অফ জি হবে আমার m আর নিচে m স্কোয়ার, তাহলে এখান থেকে আমি কত পেলাম m পাওয়ার -1, এখানে l আর এখানে l আর l স্কোয়ার মিলে হচ্ছে আমার l কিউব, আর এখানে কত হচ্ছে t পাওয়ার -2, t পাওয়ার -2। তাহলে দ্যাট মিন্স ডাইমেনশন অফ জি আমি পেয়ে গেলাম m ইনভার্স l কিউব t পাওয়ার -2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি দেখতে পাই তাহলে কোন অপশানটা কারেক্ট, অপশান এ ইজ মাই কারেক্ট, m ইনভার্স l কিউব t পাওয়ার -2। তাহলে ডাইমেনশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কত, অপশান এ। Question number 23. The unit of permittivity of free space designated by epsilon naught is option A coulomb per Newton into meter, option B Newton meter square per coulomb square, option C coulomb square per Newton meter square, option D coulomb square per Newton meter whole square. Now epsilon naught মানে কি, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, অর্থাৎ শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে এখানে আমাকে চারটা অপশান দেওয়া আছে, আমাকে একুরেট অপশানটা চুজ করতে হবে। তাও সেটা আমরা কীভাবে বের করতে পারি দেখো, ধরো এখানে একটা চার্জ আছে Q1, এখানে একটা চার্জ আছে Q1 আর এখানে একটা চার্জ আছে ধরো Q2, তাদের মাঝখানে ডিস্টেন্স অফ সেপারেশন হচ্ছে আমার স্মল আর। নাও অ্যাকর্ডিং টু কোলম্বস ল, অ্যাকর্ডিং টু কোলম্বস ল আমরা কি লিখতে পারি, তাদের মাঝখানে ফোর্সটা আইদার অ্যাট্রাকটিভও হতে পারে অর রিপালসিভও হতে পারে। যদি Q1 আর Q2 লাইক চার্জ হয় তাহলে কী হবে, রিপালসিভ ফোর্স, আর যদি আনলাইক চার্জ হয় তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স। নাও ফোর্স বিটুইন দ্য টু চার্জেস ইকুয়াল টু হবে 1/4 পাই এপসিলন নট
Q1 Q2 বাই R স্কোয়ার। এই হচ্ছে আমার কোলম্বস ল। এটাকে আমরা কোলম্বিয়ান ফোর্সও বলতে পারি বিটুইন টু চার্জেস। এখান থেকে আমরা যদি ডাইমেনশনালি এক্সপ্রেস করি, নাও ডাইমেনশন অফ এফ ইকুয়াল টু কত হবে, 1/4 পাই, তো এই যে 1/4 পাই তো কনস্ট্যান্ট, তাহলে এটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তাহলে নিচে হবে ডাইমেনশন অফ এপসিলন নট ডাইমেনশন অফ আর স্কোয়ার, আর উপর হবে ডাইমেনশন অফ Q1 আর Q2 চার্জের ডাইমেনশন। ঠিক আছে, এখান থেকে আমি এটা পেয়ে গেলাম। নাও দেয়ারফোর ডাইমেনশন অফ এপসিলন নট ইকুয়াল টু কত হবে, সেটা হবে ডাইমেনশন অফ Q1 ইন্টু Q2 বাই এফ আর স্কোয়ার, এফ আর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে অ্যাপসিলন নটের ডাইমেনশনটা ইজিলি বের করে নিতে পারি। এটাকে ধরো আমি ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম 1। ঠিক আছে, ওকে। নাও এখান থেকে আমি বলতে পারি, দেখো Q1 Q2 কি চার্জ, Q1 Q2 হচ্ছে আমার চার্জ, তাহলে চার্জের ইউনিট কি, চার্জের ইউনিট হচ্ছে আমার কুলম্ব, এসআই ইউনিট কুলম্ব। ফোর্সের এসআই ইউনিট কি, ফোর্সের এসআই ইউনিট হচ্ছে আমার নিউটন, আর আর স্কোয়ার ডিস্টেন্স মানে কি মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমি বলতে পারি ইউনিট কত হবে, তাহলে আমি ইউনিট অফ এপসিলন নট সেটাকে আমি লিখতে পারি, কি লিখতে পারি দেখো, তাহলে ইউনিট অফ এপসিলন নট ডাইমেনশন থেকে আমরা বের করতে পারি ইউনিট, তাহলে Q1 Q2 মানে কি কোলম্ব স্কোয়ার, তাহলে এটা হবে কোলম্ব স্কোয়ার, উপরে কোলম্ব স্কোয়ার বাই নিচে কত আছে, নিচে আছে ফোর্সের ইউনিট, তাহলে ফোর্সের ইউনিট কি, সেটা হচ্ছে নিউটন, ফোর্সের ইউনিট হচ্ছে আমার নিউটন, ইন্টু সঙ্গে কী আছে মিটার স্কোয়ার, ইন্টু মিটার স্কোয়ার, তাহলে কোলম্ব স্কোয়ার পার নিউটন ইন্টু মিটার স্কোয়ার। তাহলে অপশান কোনটার সঙ্গে ম্যাচ হচ্ছে, কোলম্ব স্কোয়ার পার নিউটন ইন্টু মিটার স্কোয়ার, তাহলে অপশান সি ইজ কারেক্ট। তাহলে ইউনিট অফ এপসিলন নট কোনটা হবে, অপশান সি। Question number 24. The dimension of Planck's constant equals to that of option A energy, option B momentum, that means linear momentum, option C angular momentum, and option D power. এই কোশ্চেনটাতে বলেছে যে প্লাঙ্কস কনস্ট্যান্টের ডাইমেনশন, অপশান এখানে ABCD দেওয়া আছে, কার ডাইমেনশনের সমান হবে, মানে বলছে যে প্লাঙ্কস কনস্ট্যান্টের ডাইমেনশন কি এনার্জির ডাইমেনশনের সমান, নাকি মোমেন্টামের ডাইমেনশনের সমান, নাকি অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশনের সমান, নাকি পাওয়ারের ডাইমেনশনের সমান। আচ্ছা, এখানে যদি শুধু মোমেন্টাম যে বলেছে অপশানে, অ্যাকচুয়ালি শুধু মোমেন্টাম বললে আমরা এটাকে শুধু লিনিয়ার মোমেন্টাম বুঝি, আর স্পেসিফিক্যালি মেনশন করে দিয়েছে এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, তো ডেফিনেটলি অপশান বিটা হচ্ছে আমার লিনিয়ার মোমেন্টাম। নাও অলরেডি আমরা কোশ্চেন নাম্বার 21-এই মেবি করেছিলাম, তাও আরেকবার একটু দেখে নিই। We know that E equal to h nu or h equal to কী হবে E by nu, চট করে না, অলরেডি তো আমরা করেই নিয়েছি। তাহলে ডাইমেনশন অফ প্লাঙ্কস কনস্ট্যান্ট হবে ডাইমেনশন অফ এনার্জি বাই ফ্রিকোয়েন্সি। এনার্জি মানে তো ওয়ার্ক ডান মানে কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্স কত, ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু এক্সিলারেশন m/L/T⁻², এগুলো আমরা অলরেডি প্র্যাকটিস করে নিয়েছি, একদম এক্সপার্ট হয়ে গেছি। ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে কত L, তাহলে এখানে হবে L স্কোয়ার, তাহলে m/L²T⁻²। ফার্স্ট ক্লাসগুলোতে আমরা অনেকগুলো প্র্যাকটিস করেছি এরকম। তাহলে ফ্রিকোয়েন্সি মানে কি T ইনভার্স, তাহলে এখান থেকে আমি বলতে পারি ডাইমেনশন অফ প্লাঙ্কস কনস্ট্যান্ট ডাইমেনশন অফ H ইকুয়াল টু কত হবে, এখানে আছে m, লিখলাম m, L² তো একটাই আছে, L² m/L², আর এটা উপরে চলে গেলে T⁻−1। এটা আগেও করেছিলাম কোশ্চেন নাম্বার 21-এ, তাও আরেকবার আমরা চেক করে নিলাম। ডাইমেনশন অফ প্লাঙ্কস কনস্ট্যান্ট হচ্ছে আমার এইটা, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কোশ্চেন নাম্বার 1 দিয়ে রাখি আপাতত, ওকে। নাও আমরা এখান থেকে চেক করে নিই যে কোনটা ডাইমেনশনের সমান হবে। এখানে দেখো প্লাঙ্কস কনস্ট্যান্ট মানে কি এনার্জি বাই ফ্রিকোয়েন্সি, তার মানে এনার্জি ডাইমেনশন বাই ফ্রিকোয়েন্সি ডাইমেনশন হবে, আর এখানে অপশান এনার্জি, তাহলে ফ্রিকোয়েন্সিও তো আছে, এনার্জি বাই ফ্রিকোয়েন্সি যদি থাকতো তাহলে ঠিক ছিল, তাহলে অপশানে আমার কারেক্ট হবে না। অপশান বি মোমেন্টাম। নাও মোমেন্টাম মানে কি দেখো, অপশান বি যে বলছে মোমেন্টাম, না মোমেন্টাম মানে হচ্ছে কি, মোমেন্টাম মানে হচ্ছে আমার মাস ইন্টু ভেলোসিটি। মোমেন্টাম মানে হচ্ছে আমার মাস ইন্টু ভেলোসিটি।
দেয়ারফর ডাইমেনশন অফ মোমেন্টাম হবে আমার ডাইমেনশন অফ মাস ইন্টু ভেলোসিটি। তাহলে মাস কত এম, ভেলোসিটি মানে কত এল টি ইনভার্স। তাহলে ডাইমেনশন অফ মোমেন্টাম মানে লিনিয়ার মোমেন্টাম সেটা কত হচ্ছে এম এল টি পাওয়ার মাইনাস 1। তাহলে আমরা তো জানি প্লাঙ্কস কনস্ট্যান্টের ডাইমেনশন ফ্রম ইকুয়েশন 1 এম এম এল স্কোয়ার। তাহলে এই এল এর ডাইমেনশনটা সেম হচ্ছে না, এম এর ডাইমেনশনটা হচ্ছে না, কাজেই এটা অপশন বি আমার কারেক্ট হবে না, অপশন বি কারেক্ট হবে না। ঠিক আছে, অপশন সি অ্যাঙ্গুলার মোমেন্টাম। নাও অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কীভাবে বের করি দেখে নিই। অপশন সি অ্যাঙ্গুলার মোমেন্টাম। না অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কি জানি, অ্যাঙ্গুলার মোমেন্টাম মনে আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ দ্য মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম। মানে লিনিয়ার মোমেন্টামের সঙ্গে যদি আমরা জাস্ট একটা এল মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা কী পেয়ে যাই অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর্মুলা আমরা জানি MVR। তাহলে ডাইমেনশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কী হবে ডাইমেনশন অফ MVR। তাহলে MVR মানে মাস কত এম, ভি কত এল টি পাওয়ার মাইনাস 1 ইন্টু আর মানে কত এল। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন কত এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস 1। তাহলে ইকুয়েশন 1-এ জাস্ট চেক করে দেখো, ইকুয়েশন 1-এ প্লাঙ্কস কনস্ট্যান্ট ডাইমেনশন ছিল এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে বলতে পারি যে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ ডাইমেনশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ডাইমেনশন অফ প্লাঙ্কস কনস্ট্যান্ট আমার সেম হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন সিটাই কারেক্ট। পাওয়ার হচ্ছে কিনা সেটা একবার দেখে নিই। পাওয়ার মানে কি, পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম। পাওয়ার মানে হচ্ছে আমার ওয়ার্ক ডান বাই টাইম। তাহলে ডাইমেনশন অফ পাওয়ার কী হবে ডাইমেনশন অফ ওয়ার্ক ডান বাই টাইম। তাহলে ওয়ার্ক ডান কত ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এম এল টি পাওয়ার মাইনাস 2 ইন্টু ডিসপ্লেসমেন্ট কত এত ওয়ার্ক ডান বাই টাইম কত টি। তাহলে এখান থেকে পেয়ে গেছি কত এম এল স্কোয়ার, আর এটা যদি উপরে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, ঠিক না। এই টিটা যদি উপরে চলে যায় মাইনাস হয়ে যাবে, তাহলে সেটা কত হবে এত। তাহলে এই হচ্ছে আমার পাওয়ারের ডাইমেনশন। তাহলে এখান থেকে দেখে বুঝতে পারছি যে এটার সঙ্গে এটা ম্যাচ হচ্ছে না, এম এল স্কোয়ার ঠিক আছে কিন্তু টি এর পাওয়ারটা ম্যাচ হচ্ছে না, কাজেই আমার পাওয়ারটাও হবে না। তাহলে এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ডাইমেনশন অফ প্লাঙ্কস কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু দ্য ডাইমেনশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেয়ারফর অপশন সি ইজ কারেক্ট। Question number 25. Which pair does not have equal dimensions? Option A, energy and torque. Option B, force and impulse. Option C, angular momentum and Planck's constant. And option D, elastic modulus and pressure. তাহলে এখানে চারটা অপশন দেওয়া আছে ABCD। এই চারটা অপশনের মধ্যে যে কোনো তিনটা অপশনের দুইটা ফিজিক্যাল কোয়ান্টিটি করে যা আছে এগুলো ডাইমেনশন সেম হবে, একটা অপশনের দুইটা কোয়ান্টিটির ডাইমেনশন সেম হবে না। আমাকে সেটাই চুজ করতে হবে, বিকজ হুইচ পেয়ার ডু নট হ্যাভ ইকুয়াল ডাইমেনশন। ওকে, আচ্ছা দেখো তাহলে অপশন এ থেকে কী বলছে, অপশন এতে বলছে আমার এনার্জি। তো এনার্জি তো জানি ডাইমেনশন অফ এনার্জি আর ডাইমেনশন অফ ওয়ার্ক ডান কী হয় সেম হয়ে যায়, ডাইমেনশন অফ ওয়ার্ক ডান সেম হয়ে যায়। ওয়ার্ক ডান মানে কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তো ফোর্স কত মাস ইন্টু অ্যাক্সিলারেশন এল টি পাওয়ার মাইনাস 2। ওয়ার্ক ডান মানে ফোর্স, এটা হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে কি এল। তাহলে এখান থেকে পেয়ে গেলাম কত এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে, এই হয়েছে আমার এনার্জির ডাইমেনশন। নাও টর্ক মানে কি, টর্ক হচ্ছে ফোর্স ইন্টু আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দ্যাট মিন্স ডিস্টেন্স। তাহলে ডাইমেনশন অফ টর্ক কী হবে ডাইমেনশন অফ ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে ফোর্স কত সেম এম এল টি পাওয়ার মাইনাস 2 আর ডিস্টেন্স কত হয়ে গেছে আমার এল, দ্যাট মিন্স এম এল কত হয়ে গেল এল হয়ে গেল আমার এল স্কোয়ার। তাহলে এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস 2, তার মানে এনার্জির ডাইমেনশন আর টর্কের ডাইমেনশন সেম হয়ে গেছে। তাহলে আমাকে যেহেতু বলছে ডু নট হ্যাভ ইকুয়াল ডাইমেনশন, আমার এই অপশনটা কারেক্ট হবে না এক্ষেত্রে। ঠিক আছে, এনার্জির ডাইমেনশন আর টর্কের ডাইমেনশন ইকুয়াল, বাট এখানে ডিজায়ার্ড অপশন এটা না। নাও সেকেন্ড অপশন আমাকে বলছে ফোর্স ইন্টু ইম্পালস। না ফোর্স ইন্টু ইম্পালস, তাহলে ইম্পালস আমরা কি আগেও করেছিলাম যে ইম্পালস হচ্ছে হোয়েন এ লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাক্ট ফর এ স্মল ডিউরেশন অফ টাইম, ওটাকে বলে আমার ইম্পালস। দ্যাট মিন্স ইম্পালস মানে হচ্ছে ফোর্স ইন্টু টাইম।
যে ফোর্সটা ইউজ করা হয়েছে এক্ষেত্রে এটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। তাহলে ক্লিয়ারলি যে ফোর্স মানে কি সিম্পল ফোর্স, আর ইম্পালস হচ্ছে ফোর্স ইন্টু টাইম। ইম্পালস মানে কি, ইম্পালস মানে হচ্ছে ফোর্স মাল্টিপ্লাইড বাই টাইম, সেটা হচ্ছে আমার ইম্পালস। তাহলে সিম্পলি এখানে অপশান আছে একটা ফোর্স আর এখানে একটা অপশান আছে ইম্পালস, আর ইম্পালস মানে হচ্ছে ফোর্স ইন্টু টাইম। তাহলে ডেফিনেটলি ফোর্সের ডাইমেনশনের সঙ্গে টাইমের ডাইমেনশন মাল্টিপ্লাই করলে আমার ইম্পালসের ডাইমেনশন আসবে। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি এই দুইটার ডাইমেনশন কি ইকুয়াল না। দ্যাট মিন্স ডাইমেনশন অফ ফোর্স ইজ নট ইকুয়াল টু দ্য ডাইমেনশন অফ ইম্পালস। তাহলে যেহেতু ফোর্সের ডাইমেনশন আর ইম্পালসের ডাইমেনশন সেম না, কাজেই এটাই হবে আমার কারেক্ট অপশান। অপশান বি ইজ কারেক্ট। ঠিক আছে, প্রিভিয়াস কোশ্চেনে অলরেডি আমরা এটা সলভ করে নিয়েছি যে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন আর প্লাঙ্কস কনস্ট্যান্টের ডাইমেনশন সেম হয়, কাজেই এই অপশানটা এক্ষেত্রে আমার ডিজায়ার্ড অপশান না। নাও ইলাস্টিক মডিউলাস অ্যান্ড প্রেশার। ইলাস্টিক মডিউলাস আমরা কীভাবে বের করি? ইলাস্টিক মডিউলাস, ইলাস্টিক মডিউলাস হচ্ছে আমার স্ট্রেস বাই স্ট্রেইন। নাও এটা তো আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসগুলোতে ডিসকাস করেছি যে স্ট্রেইন হচ্ছে আমার একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। স্ট্রেইন হচ্ছে আমার ডাইমেনশনলেস কোয়ান্টিটির এক্সাম্পল। ঠিক আছে, স্ট্রেইন। নাও স্ট্রেস মানে কি? এই যে স্ট্রেস, এখানে স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। স্ট্রেস মানে হচ্ছে আমার ফোর্স বাই এরিয়া। ওকে, তাহলে ইলাস্টিক মডিউলাস বেসিক্যালি আমি কীভাবে বের করে নিতে পারি? ডাইমেনশন অফ ইলাস্টিক মডিউলাস হয়ে যাবে আমার ডাইমেনশন অফ ফোর্স বাই ডাইমেনশন অফ এরিয়া। আবার আমরা জানি প্রেশার ইকুয়াল টু কি? প্রেশার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তাহলে ইলাস্টিক মডিউলাসের ডাইমেনশন আর প্রেশারের ডাইমেনশন এক্স্যাক্টলি ইকুয়াল হবে। দ্যাটস ওয়াই দিস ইজ নট দ্য কারেক্ট অপশন। সো আমার কারেক্ট অপশন কোনটা? অপশন বি, force and impulse, because dimension of force and dimension of impulse are not equal. That's why this is the correct option. Question number 26. The dimensions of impulse are equal to that of option A, pressure, option B, linear momentum, option C, force, and option D, angular momentum. Impulse মানে কি? অলরেডি আমরা এটা অনেকবার করেছি। impulse মানে কি? impulse মানে হচ্ছে আমার force into time, ফোর্স ইন্টু টাইম। তাহলে ডাইমেনশন অফ ইম্পালস কী হবে? ডাইমেনশন অফ ফোর্স ইন্টু ডাইমেনশন অফ টাইম। ফোর্সের ডাইমেনশন কত? মাস ইন্টু অ্যাক্সিলারেশন, অলরেডি এগুলো আমরা অনেকবার করেছি, ইন্টু টাইম কত হবে? টি। তাহলে ফাইনালি আমার কত হলো? এল টি পাওয়ার -1, এল টি পাওয়ার -1। এই হচ্ছে আমার ইম্পালসের ডাইমেনশন। তাহলে আমরা এটা এখানে লিখে রাখি সুবিধার জন্য, এল টি পাওয়ার -1, এল টি পাওয়ার -1। এই হচ্ছে আমার ইম্পালসের ডাইমেনশন। ঠিক আছে, তাহলে আমরা এখন চেক করব যে কোন অপশনের সঙ্গে সেটা ম্যাচ হয়ে যাচ্ছে। ফার্স্ট অপশন বলছে আমার কি? অপশন এ হচ্ছে আমার প্রেশার। অপশন এ হচ্ছে আমার প্রেশার। নাও আমরা তো জানি প্রেশার মানে কি? ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে প্রেশার হচ্ছে আমার ডাইমেনশন অফ প্রেশার হচ্ছে ডাইমেনশন অফ ফোর্স বাই ডাইমেনশন অফ এরিয়া। তাহলে ফোর্স কত? মাস ইন্টু অ্যাক্সিলারেশন এল টি পাওয়ার -2 বাই এরিয়া। এরিয়া মানে কি? এল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম এল ইনভার্স, এল স্কোয়ার উপরে চলে যাবে, এল ইনভার্স আর টি পাওয়ার -2, টি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এল টি পাওয়ার -1 আর এখানে হচ্ছে এল। তার মানে আমার প্রেশারের ডাইমেনশনের সঙ্গে এটা ম্যাচ হচ্ছে না। লিনিয়ার মোমেন্টাম। নাও লিনিয়ার মোমেন্টাম কি? অপশন বি, লিনিয়ার মোমেন্টাম। নাও লিনিয়ার মোমেন্টাম অলরেডি আমরা প্রিভিয়াস কোশ্চেনগুলোতে এগুলো ছিল। লিনিয়ার মোমেন্টাম মানে কি? মাস ইন্টু ভেলোসিটি, মাস ইন্টু ভেলোসিটি। তাহলে মাস কত? এম, ভেলোসিটি কত? এল টি পাওয়ার -1, এল। ভি কত? ডিস্টেন্স বাই টাইম, মানে ভি মানে স্পিড, স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, আর যদি ভেলোসিটি বলো ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে সেটা হচ্ছে এল বাই টি, দ্যাট মিনস এল টি ইনভার্স। তাহলে এল টি পাওয়ার -1, তাহলে এল টি পাওয়ার -1। তাহলে লিনিয়ার মোমেন্টামের ডাইমেনশন এটার সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ইম্পালস মানে কি? ইম্পালস মানে হচ্ছে ফোর্স ইন্টু টাইম। তাহলে এখানে হচ্ছে সিম্পলি ফোর্স, তাহলে এটা হবে না, তার সঙ্গে টাইম মাল্টিপ্লাই করতে হবে। আর অ্যাঙ্গুলার মোমেন্টাম, দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি? লিনিয়ারের মোমেন্টামের সঙ্গে যদি আমি এল মাল্টিপ্লাই করে দিই তাহলে আসে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন কত হবে? ডাইমেনশন অফ
অ্যাঙ্গুলার মোমেন্টাম, আমার সেটা কত হবে? সেটা হবে লিনিয়ার মোমেন্টামের ডাইমেনশন যত তার সঙ্গে এল মাল্টিপ্লাই করতে হবে। দ্যাট মিন্স এটার সঙ্গে যদি আমি এল মাল্টিপ্লাই করে দিই তাহলে কত আসে? এম এল স্কোয়ার টি পাওয়ার -1। এই এম এল স্কোয়ার টি পাওয়ার -1 এটাই হবে আমার অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশনের সমান। তাহলে সেটা কত হয়ে যাবে? এম এল স্কোয়ার টি পাওয়ার -1, ঠিক আছে? এম এল স্কোয়ার টি পাওয়ার -1 এটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন। তাহলে এটার সঙ্গে ডেফিনেটলি এটা ম্যাচ হচ্ছে না, বিকজ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ দ্য মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে? তাহলে এই অপশানটা আমার কারেক্ট হবে না। তো দেয়ারফর আমার ইম্পালসের ডাইমেনশন আর লিনিয়ার মোমেন্টামের যে ডাইমেনশন এটা কি হবে? এটা হবে ইকুয়াল। দেয়ারফর অপশান বি ইজ কারেক্ট। Question number 27. Which of the following dimensions will be the same as time? Option A, L by R. Option B, C by L. Option C, LC. And option D, R by L. তাহলে কোশ্চেন নাম্বার 27 বলছে যে L বাই R তার ডাইমেনশন টাইমের ডাইমেনশনের সমান হবে, নাকি C বাই L এর ডাইমেনশন টাইমের ডাইমেনশনের সমান হবে, নাকি LCর ডাইমেনশনটা টাইমের ডাইমেনশনের সমান হবে, নাকি অপশান ডি আর বাই এল এর ডাইমেনশনটা টাইমের ডাইমেনশনের সমান হবে। নাও এক্ষেত্রে এলটা হচ্ছে আমার ইন্ডাকটেন্স, আরটা হচ্ছে রেসিস্টেন্স, আর সিটা হচ্ছে ক্যাপাসিটেন্স, ঠিক আছে? এখন এলটা ইন্ডাকটেন্স, তার বেঙ্গলি টার্মটা হোপফুলি আবেশক বোধ হয়, আর আরটা হচ্ছে রেসিস্টেন্স বা রোধ, সিটা হচ্ছে ক্যাপাসিটেন্স বা ধারকত্ব, ঠিক আছে? তাহলে ইন্ডাকটেন্স, রেসিস্টেন্স আর ক্যাপাসিটেন্স। তাহলে বেসিক্যালি দেখো এখান থেকে আমাকে তিনটা জিনিসের ডাইমেনশন আগে বের করে নিতে হবে, এল, সি আর আর। যদি বের করে নিই তাহলে সবগুলো অপশান চেক করে নিয়ে বলতে পারবো যে কোনটার ডাইমেনশন আমার টাইমের ডাইমেনশনের সমান হবে। তাহলে একটা একটা করে দেখি। ফার্স্ট ইন্ডাকটেন্স, ঠিক আছে? ইন্ডাকটেন্সের ফর্মুলাটা কি? এটা হচ্ছে ইএমএফ ইন্টু টাইম বাই কারেন্ট। ইএমএফ ইন্টু টাইম বাই কারেন্ট, এই হচ্ছে আমার ইন্ডাকটেন্সের ফর্মুলা। তাহলে ইন্ডাকটেন্স ইকুয়াল টু ইএমএফ ইন্টু কারেন্ট বাই টাইম। নাও ইএমএফ মানে তো পটেনশিয়াল ডিফারেন্স, তাহলে ইএমএফ মানে তো আমার কি? পটেনশিয়াল ডিফারেন্স। ডাইমেনশনালি ইএমএফ এর ডাইমেনশন আর পটেনশিয়াল ডিফারেন্সের ডাইমেনশনটা আমার ইকুয়াল হবে। তাহলে আমি বলতে পারি যে ডাইমেনশন অফ ইএমএফ ইকুয়াল টু ডাইমেনশন অফ কি আমার পটেনশিয়াল ডিফারেন্স। পটেনশিয়াল ডিফারেন্স মানে কি? আবার ওয়ার্ক ডান বাই চার্জ, ওয়ার্ক ডান বাই চার্জ। তাহলে ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো ফোর্স কত? এম এল টি পাওয়ার -2 মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ওয়ার্ক ডান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে ইন্টু এল, তাহলে মানে এম এল স্কোয়ার টি পাওয়ার -2, এই হয়ে গেছে আমার ওয়ার্ক ডান। সেটা আবার কার? এনার্জি ডাইমেনশনের সমান। আর চার্জ মানে আমরা তো ফর্মুলা জানি যে কারেন্ট ইকুয়াল টু চার্জ আপন টাইম। তাহলে চার্জ কী হবে? কারেন্ট ইন্টু টাইম। তাহলে ডাইমেনশনালি যদি আমি এক্সপ্রেস করি তাহলে বলতে পারবো কারেন্ট মানে কি? আমি এ দিয়ে এম্পিয়ার এ, আর টাইম মানে কি? টি। তাহলে চার্জের ডাইমেনশন কত? এটি। তাহলে এখান থেকে আমি বলতে পারি এ টি। তাহলে সিম্পলি ইএমএফ এর ডাইমেনশন আমি এখান থেকে পেয়ে গেলাম কত? সেটা হচ্ছে এম, আর এখানে এল স্কোয়ার, এখানে কত আছে? টি যদি উপরে চলে যায় টি পাওয়ার -3, আর হচ্ছে আমার এ ইনভার্স, ঠিক আছে? তাহলে দেয়ারফর ডাইমেনশন অফ ইএমএফ সেটা কত হচ্ছে? ডাইমেনশন অফ ইএমএফ হচ্ছে এম এল স্কোয়ার টি পাওয়ার -3 আর এ ইনভার্স, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমি তাহলে এখানে ইউজ করে দেবো এটাকে। এখান থেকে যদি আমি এখানে ইউজ করে দিই, পেয়ে গেছি আমি ইএমএফ এর ডাইমেনশন। তাহলে এখান থেকে আমি সিম্পলি এটার মধ্যে এখানে বসিয়ে দেবো। তাহলে ইকুয়াল টু ইএমএফ এর ডাইমেনশন বসিয়ে দিই, এটা কত? এম এল স্কোয়ার টি পাওয়ার -3 আর হচ্ছে এ ইনভার্স, এটা হয়ে গেল আমার ইএমএফ এর ডাইমেনশন। ইন্টু টাইম মানে কত? টি। আর কারেন্ট মানে কি? এ, এম্পিয়ার এ। তাহলে সিম্পলি আমার ইন্ডাকটেন্সের ডাইমেনশন কত পেলাম? দেখো করো, ইন্ডাকটেন্সের ডাইমেনশন পেয়ে গেলাম। দেয়ারফর তাহলে এটা ডাইমেনশন লিখে দিই, তাহলে কারেক্ট হয়ে যাবে লেফট সাইড রাইট সাইড। দেয়ারফর ডাইমেনশন অফ ইন্ডাকটেন্স মানে কি? এল, এটাকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, কারণ এখানে এল মানে হচ্ছে ইন্ডাকটেন্স। তাহলে ডাইমেনশন অফ ইন্ডাকটেন্স, আর এক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে আমার এলটা যে এটা হচ্ছে লেংথের ডাইমেনশন, আর এই যে লেফট সাইডে আমি ইন্ডাকটেন্সটাকে বলে দিচ্ছি, ঠিক আছে? যাতে কনফিউশন না হয়।
তাহলে এখানে হয়ে যাবে এম, এম তো আছে, আর এখানে দেখো এল স্কোয়ার, এখানে আছে এল স্কোয়ার, এখানে টি পাওয়ার মাইনাস 3 আর টি পাওয়ার 1, তাহলে হবে টি পাওয়ার মাইনাস 2, টি পাওয়ার মাইনাস 2, আর এটা যদি উপরে চলে যায় হবে এ পাওয়ার মাইনাস 2। তাহলে এই হয়ে গেছে আমার ডাইমেনশন অফ কি ইন্ডাকটেন্স। কত? ডাইমেনশন অফ ইন্ডাকটেন্স হচ্ছে এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস 2 ইনভার্স। এটা কপিতে লিখে রাখো, কপিতে লিখে রাখো, কারণ আমার এল সি আর তিনটার ডাইমেনশন আমি বের করবো, তাহলে এটা আমার কাজে লাগবে। না এটা লিখে দাও, ইকুয়েশন নম্বর দিয়ে রাখো 1, এটা লিখে দাও, লিখে রাখো, ঠিক আছে। তাহলে আমি এখন মুছে দিই, আমার ইন্ডাকটেন্স আমি পেয়ে গেলাম, ইন্ডাকটেন্সটা পেয়ে গেছি, ঠিক আছে। ওকে, নাও আমি এবার সিটা বের করব, সি এর ডাইমেনশনটা বের করব। সেটা কিভাবে করব? তার জন্য আমাকে একটা ইকুয়েশন লাগবে, মুছে দিই। হ্যাঁ, তোমরা খাতাতে লিখে রাখো, তাহলে দেখে ইজিলি বুঝে যাবে। আর যখন ভিডিওটা দেখবে সঙ্গে সঙ্গে খাতাগুলো নিয়ে প্র্যাকটিস করতে আরম্ভ করে দাও, তাহলে দেখবে একদম ইজিগুলো। তাহলে কত? ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্স। তাহলে ক্যাপাসিটেন্সকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে সি ইকুয়ালস টু ফর্মুলা হচ্ছে কিউ বাই ভি, সি ইকুয়াল টু কিউ বাই ভি। কিউ মানে কি? চার্জ, ভি মানে কি? পটেনশিয়াল ডিফারেন্স, চার্জ বাই পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে অর ডাইমেনশন অফ ক্যাপাসিটেন্স কত? চার্জ মানে কি? চার্জ মানে এটি, একটু আগে দেখলাম আমরা। আর এই পটেনশিয়াল ডিফারেন্সের ডাইমেনশন কত? পটেনশিয়াল ডিফারেন্সের ডাইমেনশন একটু আগে বের করেছি, দেখে নাও, দেখে নাও, এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস 3 আর এ পাওয়ার মাইনাস 1। হোপফুলি এটাই ছিল, তাই তো? দেখো তো একটু, এটাই বোঝাচ্ছিল। দেয়ারফর ডাইমেনশন অফ সি ইকুয়াল টু আমার কত হবে? এটাকে যদি উপরে নিয়ে যাই, এ হবে এম ইনভার্স, উপরে চলে গেল, আর এল পাওয়ার মাইনাস 2, টি পাওয়ার মাইনাস 3 আর উপরে চলে গেলে তাহলে এটা হবে টি পাওয়ার 4, আর এটা যদি উপরে চলে যায় হবে এ স্কোয়ার, ঠিক আছে। নাও দিস ইজ দ্য ডাইমেনশন অফ ক্যাপাসিটেন্স। দেখো ইকুয়েশন নাম্বার দিয়ে রাখো 2। তাহলে প্রথমে আমি ইন্ডাকটেন্সের ডাইমেনশন বের করে নিয়েছি, এখন ক্যাপাসিটেন্সের ডাইমেনশন বের করে নিয়েছি, এটা কাজে লাগবে। এখন আমার লাগবে আর বা রেসিস্টেন্সের ডাইমেনশন, ঠিক আছে। তাহলে রেসিস্টেন্সের ডাইমেনশনটা আমরা সেমভাবে বের করে নিই। লেখা হয়ে গেছে নিশ্চয়ই? ওকে, চলো তাহলে রেসিস্টেন্সের ডাইমেনশনটা আমি বের করে নিই। নাও রেসিস্টেন্স কীভাবে করব? রেসিস্টেন্স আর আমরা তো জানি ফ্রম ওমস ল, ওমস ল থেকে আমরা জানি কি ভি ইকুয়ালস টু আই আর, অর আর ইকুয়ালস টু কত হবে? ভি বাই আই। ভি কত? পটেনশিয়াল ডিফারেন্স বাই কারেন্ট, ঠিক আছে। তাহলে রেসিস্টেন্স ইকুয়ালস টু কত হবে? ভি বাই আই। তাহলে রেসিস্টেন্স ইকুয়ালস টু হবে আমার ভি বাই আই। দেয়ারফর ডাইমেনশন অফ রেসিস্টেন্স ইকুয়াল টু কী হবে? ডাইমেনশন অফ পটেনশিয়াল ডিফারেন্স বাই ডাইমেনশন অফ কারেন্ট। ক্লিয়ার? ডাইমেনশন অফ পটেনশিয়াল ডিফারেন্স বাই ডাইমেনশন অফ কারেন্ট। তাহলে এখান থেকে একটু আগে আমাদের পটেনশিয়াল ডিফারেন্সের ডাইমেনশনটা আমরা বের করে রেখেছিলাম, কত? বারবার করতে করতে গেলে একদম মনে থাকে সবসময়। তাহলে ভি এর ডাইমেনশনটা কত হয়? এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস 3 এ ইনভার্স। এটা হচ্ছে আমার পটেনশিয়াল, ইলেকট্রিক পটেনশিয়ালের ডাইমেনশন ভিটা। তাও একবার দেখে নাও, এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস 3 এ ইনভার্স। ওকে, নাও কারেন্টের ডাইমেনশন কত? এম্পিয়ার এ। দেয়ারফর রেসিস্টেন্সের ডাইমেনশন আমরা ফাইনালি পেয়ে গেলাম কত? এখানে দেখো একটা এম, এখানে এম, এখানে এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস 3, টি পাওয়ার মাইনাস 3, এটা উপরে চলে গেলে এ পাওয়ার মাইনাস 2। তাহলে আমি কত পেলাম? ডাইমেনশন অফ রেসিস্টেন্স ইকুয়াল টু এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস 3 এ পাওয়ার মাইনাস 2। তাহলে এটা হয়ে গেল আমার রেসিস্টেন্সের ডাইমেনশন, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এটাকে নাম্বার দিয়ে রাখো ইকুয়েশন 3, ইকুয়েশন 3 দিয়ে রাখলাম এটাকে। ওকে, নাও ইকুয়েশন 1-এ আমি ইন্ডাকটেন্সের ডাইমেনশন আছে আমার কাছে, ইকুয়েশন 2-তে ক্যাপাসিটেন্সের ডাইমেনশন আছে, ইকুয়েশন 3-তে আর এর ডাইমেনশন আছে, ঠিক আছে। এখন তো এই অপশানেতে এল বাই মানে ইন্ডাকটেন্সের ডাইমেনশন বাই রেসিস্টেন্সের ডাইমেনশন করে দেখো। অপশন বিতে ক্যাপাসিটেন্সের ডাইমেনশন বাই ইন্ডাকটেন্সের ডাইমেনশন করে দেখো, এলসি এটার ডাইমেনশন করে দেখো, ইন্ডাকটেন্স ইন্টু ক্যাপাসিটেন্স আর রেসিস্টেন্স বাই এল, এটা করে দেখো কোন অপশনটার সঙ্গে কারেক্ট হচ্ছে আমার, ঠিক আছে। তাহলে দেখো চেক করে নিই আমরা। তাহলে তুমি যদি খুব স্পিডে বের করতে চাও পরীক্ষার সময়, তুমি ইকুয়েশন 1, 2, 3 মনে রেখে দাও। ডাইমেনশন অফ ইন্ডাকটেন্স কত?
ডাইমেনশন অফ রেসিস্টেন্স কত, ডাইমেনশন অফ ক্যাপাসিটেন্স কত, তাহলে আমার ইজিলি বের করবে। তাহলে পরীক্ষাতে যদি খুব ইজিলি বের করতে চাও তাহলে ইকুয়েশন 1, ইকুয়েশন 2, ইকুয়েশন 3 মনে রেখে দাও। ইকুয়েশন 1 কী হবে, ডাইমেনশন অফ ইন্ডাকটেন্স, ইকুয়েশন 2তে ডাইমেনশন অফ রেসিস্টেন্স, আর ইকুয়েশন 3তে ডাইমেনশন অফ ক্যাপাসিটেন্স, বা এগুলো মনে রেখে দাও। তাহলে আমার ডাইমেনশন অফ এগুলো টার্মগুলো ইজিলি বের করে নিতে পারবো। তাহলে ইকুয়েশন 1 সেটা কি বলছে, ডাইমেনশন অফ ইন্ডাকটেন্স বাই ডাইমেনশন অফ রেসিস্টেন্স, সেটা কত হবে, ডাইমেনশন অফ ইন্ডাকটেন্স জানি কত ছিল, এম এল স্কোয়ার টি পাওয়ার -2 এ পাওয়ার -2, ঠিক আছে না? দেখো, কারণ আমার বোর্ডে এগুলো তো অ্যাভেলেবেল নেই, খাতাতে আছে নিশ্চয়ই, দেখে নাও একবার, এম এল স্কোয়ার টি পাওয়ার -2 এ পাওয়ার -1, ঠিক আছে। আর এর ডাইমেনশনটা জানি কত ছিল, এম এল স্কোয়ার টি পাওয়ার -3 এ পাওয়ার -2, এই হচ্ছে আমার আর এর ডাইমেনশন। তাহলে এম এল স্কোয়ার ক্যান্সেল, এ টু দি পাওয়ার -2 এ টু দি পাওয়ার -2 ক্যান্সেল, এটা কাটলে নিচে টি থাকে, টিটা উপরে চলে যাবে, তাহলে এটা হবে ডাইমেনশন অফ কি, টি, ঠিক আছে। তাহলে আমার কারেক্ট অপশান কোনটা বলো তো দেখি, তাহলে আমার কারেক্ট অপশান হবে অপশান এ, অপশান এ ইজ মাই কারেক্ট অপশান। ক্লিয়ার? এখন চেক করে দেখতে পারো, সি এর ডাইমেনশন জানি, এল এর ডাইমেনশন জানি, এগুলো বসিয়ে যদি চেক করে দেখো, দেখবে যে আমার অপশান বি, সি আর ডি হচ্ছে না, আমার অপশান এই কারেক্ট হচ্ছে, কারণ ডাইমেনশন অফ এল বাই আর, ডাইমেনশন অফ এল বাই ডাইমেনশন অফ আর, সেটা আমাকে কী দিচ্ছে, ডাইমেনশন অফ টাইম। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 28, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডাইমেনশনাল কনস্ট্যান্ট? অপশান এ রিলেটিভ ডেন্সিটি, অপশান বি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, অপশান সি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অ্যান্ড অপশান ডি পয়সনস রেশিও। রিলেটিভ ডেন্সিটি এটা একটা কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এটা একটা কনস্ট্যান্ট, রিফ্লেক্টিভ ইন্ডেক্স ইটসেলফ এ কনস্ট্যান্ট, পয়সনস রেশিও এটা একটা কনস্ট্যান্ট। নাও তার মধ্যে কোনটা ডাইমেনশনাল কনস্ট্যান্ট, দ্যাট মিন্স এক্ষেত্রে কোন কনস্ট্যান্টটার ডাইমেনশনাল ফর্মুলা আছে, ঠিক আছে। তাহলে আমরা তো কোয়েশ্চেন নাম্বার 22-তে অলরেডি এটা করেছিলাম, যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন বের করেছি, এটা তো আছে জানি, তাহলে এখান থেকে বুঝে গেছি অপশান বিটা কারেক্ট হবে, কিন্তু বাকিগুলো কেন হবে না এটা একটু চেক করে নিই, ঠিক আছে। চলো নাও একটা একটা করে দেখি। রিলেটিভ ডেন্সিটি, আমরা তো জানি ডেন্সিটি ইকুয়াল টু কি, মাস বাই ভলিউম, ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, আর রিলেটিভ ডেন্সিটি হচ্ছে ডেন্সিটি অফ এ সাবস্টেন্স, ডেন্সিটি অফ এ সাবস্টেন্স বাই ডেন্সিটি অফ ওয়াটার at 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডেন্সিটি অফ এ সাবস্টেন্স বাই ডেন্সিটি অফ ওয়াটার এট 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো ডেন্সিটি অফ এ সাবস্টেন্স উপরে এটাও ডেন্সিটি, আর ডেন্সিটি অফ ওয়াটার এট 4 ডিগ্রি সেলসিয়াস এটাও ডেন্সিটি। নাও ডেন্সিটি আর ডেন্সিটির ইন ডাইমেনশন ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে রিলেটিভ ডেন্সিটি এটা কি হয়ে যাবে, রিলেটিভ ডেন্সিটি হয়ে যাবে আমার একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, ইটস এ ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে ডাইমেনশনাল কনস্ট্যান্ট হবে না, এটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, নট এ ডাইমেনশনাল কনস্ট্যান্ট। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 22-তে আমরা অলরেডি বের করেছি, তাহলে এখানে আর ডিটেলস দেখছি না। কোয়েশ্চেন নাম্বার 22-তে আমরা অলরেডি এটা বের করে নিয়েছিলাম যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন কত, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করি, জি দিয়ে, দেয়ারফর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশনটা কত জানিয়েছিল, কোয়েশ্চেন নাম্বার 22-তে করেছিলাম, এম ইনভার্স এল কিউব টি পাওয়ার -2, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা কি ডাইমেনশনাল কনস্ট্যান্ট, কারণ এটা ডাইমেনশনাল ফর্মুলা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। নাও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জিনিসটা কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটাকে আমরা মিউ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, মিউ ইকুয়ালস টু সি বাই ভি, ঠিক আছে। নাও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ইকুয়াল টু সি বাই ভি, দ্যাট মিন্স স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম বাই স্পিড অফ লাইট in that medium. তাহলে refractive index of a medium can be defined as the ratio of speed of light in vacuum by speed of light in that medium. তাহলে উপরেরটা দেখো, উপরেরটাও স্পিড আর নিচেরটাও স্পিড, তাহলে মিউটা কী হবে আমার একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে না।
পয়সনস রেশিও। নাও হোয়াট ইজ পয়সনস রেশিও? পয়সনস রেশিও এটা একটা কনস্ট্যান্ট। কীভাবে? পয়সনস রেশিও হচ্ছে আমার ল্যাটারাল স্ট্রেইন বাই লঙ্গিচুডিনাল স্ট্রেইন। ঠিক আছে, ল্যাটারাল স্ট্রেইন বা বাংলাতে বলে এটাকে পার্শ্বীয় বিকৃতি, আর লঙ্গিচুডিনাল স্ট্রেইনকে বলে আমার অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলে পয়সনস রেশিও বা পয়সনের অনুপাত। ঠিক আছে, তাহলে পয়সনস রেশিও ল্যাটারাল স্ট্রেইন, তাহলে স্ট্রেইন ইটসেলফ একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, আবার নিচেও আছে স্ট্রেইন ইটসেলফ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তাহলে বেসিক্যালি এখান থেকে দেখতে পাচ্ছি আমার পয়সনস রেশিওটা কী হয়ে যাবে? ডাইমেনশন লেস। তাহলে এটাও হবে না। ঠিক আছে, তাহলে এখান থেকেই বুঝতে পারছি আমার কারেক্ট অপশন কোনটা। কারেক্ট অপশন হবে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইজ এ ডাইমেনশনাল কনস্ট্যান্ট। আর তার ডাইমেনশনটা কত জানিয়েছিল? তার ডাইমেনশনটা ছিল m ইনভার্স L³ T⁻²। কার? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন। ঠিক আছে, এইটা। তাহলে ডাইমেনশনাল কনস্ট্যান্ট কোনটা হবে? অপশন বি ইজ মাই কারেক্ট অ্যান্সার। Question number 29. The dimensions of RC is option A square of time, option B square of inverse time, option C time, and option D inverse time. Question number 29 কি বলছে যে ডাইমেনশন অফ আরসি অর্থাৎ রেসিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্সের প্রোডাক্টের ডাইমেনশনটা কার ডাইমেনশনের সমান হবে? স্কোয়ার অফ টাইম, নাকি ডাইমেনশন অফ স্কোয়ার অফ ইনভার্স টাইম, নাকি ডাইমেনশন অফ টাইম, নাকি ডাইমেনশন অফ ইনভার্স টাইম? কোনটার সঙ্গে ম্যাচ হবে? নাও অলরেডি আমরা এগুলো জানি যে ডাইমেনশন অফ রেসিস্ট্যান্স কত? m(L²) T⁻³ A⁻², আর ক্যাপাসিট্যান্সের ডাইমেনশন কত? m ইনভার্স L⁻² T⁻4 আর A²। তাহলে দেয়ারফোর ডাইমেনশন অফ আরসি কত হবে? সিম্পলি আমার এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে দেখো m⁻1 m⁻1 ক্যান্সেল আউট, L⁻2 L⁻2 ক্যান্সেল আউট, T⁻³ T⁻4 তাহলে হবে T, আর A⁻² আর A⁻2 ক্যান্সেল আউট। তাহলে ডাইমেনশন অফ আরসি কত হলো? ডাইমেনশন অফ টাইম। ঠিক আছে, তাহলে ডাইমেনশন অফ আরসি ইজ ইকুয়াল টু দ্য ডাইমেনশন অফ কোনটার সমান? ডাইমেনশন অফ টাইম হবে। তাহলে ডাইমেনশন অফ আরসি ইজ ইকুয়াল টু দ্য ডাইমেনশন অফ টাইম। সো অপশান সি ইজ মাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশান এ হবে না, অপশান বি হবে না, অপশান ডি হবে না, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 30, last question of today's class. Which of the following has the dimensions of pressure? Option A ml T⁻², option B ml inverse T⁻², option C ml⁻² T⁻², and option D m⁻⁻1 L⁻⁻1. Now last question কি বলছে? ডাইমেনশন অফ প্রেশার কার কোন অপশানটা ইকুয়াল হবে? তাহলে তোমরা বলতে পারো আরে স্যার এটা কোনো কথা হলো, এত কঠিন কঠিন ডাইমেনশন বের করেছি। না, এটা তো খুব ইজি, এটা তো মুখে মুখে করে নিতে পারি। বি কেয়ারফুল, যেগুলো আমরা পারি না এগুলোতে আমরা ভুল করি না, ভুল আমরা সেগুলোতেই করি যেগুলো আমরা ওভার কনফিডেন্স হয়ে যাই যে আর এটা তো হয়ে যাবে। একটা মাইনাস এখানে অপশান চেঞ্জ করে দিতে পারে। কাজে ইজি, কিন্তু বি কেয়ারফুল। ঠিক আছে, কারণ বলে না যে অতি দর্পে হতালঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলির্বদ্ধ সর্বমত্যন্ত গঢ়িতম। মানে কি খুব বেশি ইজি হয়ে গেলেও সেটা কঠিন হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে চলো চেক করে নিই। আমরা তো জানি প্রেশার ইকুয়াল টু কি? আরে স্যার সোজাটাকে কঠিন বানিয়ে দিলে এই কথা বলে। আচ্ছা, প্রেশার ইকুয়াল টু কি? প্রেশার মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া। ঠিক আছে, তাহলে ডাইমেনশন অফ প্রেশার কত হবে? ডাইমেনশন অফ ফোর্স বাই ডাইমেনশন অফ এরিয়া। তাহলে ফোর্সের ডাইমেনশন কত? মাস ইন্টু অ্যাক্সিলারেশন ml T⁻², আর এরিয়ার ডাইমেনশন কত? L²। সিম্পলি তাহলে এখান থেকে আমি বলতে পারি ml, এটা উপরে চলে গেলে কত হবে? L ইনভার্স আর T⁻²। তাহলে ডাইমেনশন অফ প্রেশার ইকুয়াল টু কত হবে? ml⁻1 T⁻²। তাহলে এটা কার সঙ্গে মিলছে? ml⁻1 T⁻²। নাও দিস ইজ মাই কারেক্ট অপশান, অপশান বি এটা হচ্ছে আমার কারেক্ট। ঠিক আছে, তাহলে ডাইমেনশন অফ প্রেশার কোনটা হবে? অপশান বি। ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োরসেলফ।